অ্যাসপিরেশন নিউমোনিয়া একটা সাইলেন্ট কিলার কিভাবে এটা জীবন কেড়ে নেয় চলুন আজ সেটাই দেখি। একটু আগেও যিনি একদম স্টেবল ছিলেন, কথা বলছিলেন, হঠাৎ করেই তার অক্সিজেন লেভেল বিপজ্জনকভাবে কমে গেল। কোনো অ্যালার্ম বাজেনি, কোনো ওয়ার্নিং সাইনও ছিল না। কিভাবে হলো এটা? তাহলে চলুন কেসটা একটু ডিটেলসে দেখি কি ঘটেছিল আসলে। রোগী ছিলেন ৬৮ বছর বয়সী, ৩ মাস আগে স্ট্রোক হয়েছিল, আর তার গিলতে সমস্যা ছিল। জাস্ট টাইমলাইনটা খেয়াল করুন, সন্ধ্যায় কাশি আর মাত্র ৪৮ ঘন্টার মধ্যে অবস্থা মারাত্মক খারাপ হয়ে গেল। তো এত দ্রুত সবকিছুর অবনতি হলো কেন? ভুলটা কোথায় ছিল? কারণটা ছিল অ্যাসপিরেশন নিউমোনিয়া, মানে খাবার ভুল করে ফুসফুসে চলে গিয়ে ইনফেকশন হয়ে যাওয়া। ব্যাপারটা কিভাবে ঘটল? স্ট্রোকের কারণে গ্যালার ক্ষমতা কমে যায়, খাবার ফুসফুসে ঢোকে আর ইনফেকশন ছড়িয়ে পড়ে। আর এটাই সবচেয়ে ভয়ের। অ্যাসপিরেশন মানে কিন্তু সবসময় বড়সড় বিষম খাওয়া নয়, এটা সাইলেন্টও হতে পারে। তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতি এড়ানোর উপায় কি? চলুন দেখে নেওয়া যাক। কিছু বেসিক জিনিস মাথায় রাখতেই হবে, যেমন রোগীকে সোজা করে বসিয়ে খাওয়ানো আর মুখের পরিচ্ছন্নতা। আর এই ভুলগুলো কখনোই করা যাবে না। শোয়া অবস্থায় খাওয়ানো বা হালকা কাশিকে একদমই ইগনোর করা যাবে না। তাহলে পুরো ঘটনাটা থেকে আমরা কি শিখলাম? সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসনটা কি? মনে রাখবেন, অ্যাসপিরেশন সবসময় নাটকীয় হয় না, বরং নীরব লক্ষণগুলোই সবচেয়ে মারাত্মক হতে পারে। আসল ভুলটা কিন্তু ইনফেকশন হওয়ার আগেই ঘটে যায়, তাই প্রতিরোধটাই এখানে আসল। তাই প্রতিবার খাওয়ানোর আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, এই রোগী কি নিরাপদে গিলতে পারবেন?